বাচ্চা থেকে বয়স্ক সকলেই আমরা আইসক্রিম খেতে খুব ভালোবাসি। আর এই গরমের দুপুরে আমাদের সকলেরই মন চায় একটু আইসক্রিম খেতে। আর এই গরমের সময় আমাদের সকলেরই বাড়িতে কম বেশি এরকম ট্যান, গ্লুকন-ডি পাউডার এগুলো এসেই থাকে। তো এই পাউডার দিয়েই কিভাবে খুব সহজে তোমরা বাড়িতে আইসক্রিম বানিয়ে নিতে পারো, আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি ট্যান পাউডার। আর এই যে আইসক্রিমের মোল্ড গুলো, এগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়। এগুলো একবার কিনে নিলে তোমরা অনেকদিন এগুলোকে ব্যবহার করতে পারবে। এখানে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 5 চামচ এই ট্যান পাউডার আর 2 চামচ চিনি। এবার এটাকে বেশ ভালোভাবে আমরা মিশিয়ে নেব যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায়। তোমাদের যদি আরো একটু বেশি মিষ্টি প্রয়োজন মনে হয় তাহলে তোমরা চিনি বা ট্যান পাউডার আরো একটু দিতে পারো। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই মোল্ডের মধ্যে আমরা এই লিকুইডটা দিয়ে দেব ও ঢাকনা বন্ধ করে এটাকে ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পর। বাইরের আইসক্রিম না কিনে দিতে চাইলে বাচ্চাদেরকে এভাবে বাড়িতে খুব সহজেই তোমরা বাড়িতে আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। আর এটা খেলে কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা সম্পূর্ণ নিজে তৈরি করছো, খুব ভালো করেই জানো যে এটাতে কি কি আছে। তো এভাবে বানিয়ে বাচ্চাদেরকে অবশ্যই বাড়িতে একবার খাওয়াবে। ফিরে এলাম 7 থেকে 8 ঘন্টা পর। আইসক্রিমটা খুব ভালোভাবেই জমে গেছে। এবার এটাকে একটু হাতে ঘষে নিলে বা একটা জলের গ্লাসে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে খুব সহজে এভাবে আইসক্রিমটা টান দিলে বেরিয়ে আসবে। এই আইসক্রিমটা খেতে কিন্তু একদম দোকানের যে আমরা 5 টাকা 10 টাকার যে বরফ আইসক্রিম গুলো কিনে খাই সেটার মতনই লাগছিল। আর এটা বানানো খুবই সোজা, তোমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারবে। তাই বাড়িতে অবশ্যই একবার বানাও ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যেন।